বন্ধু, আমাদের মহাবিশ্ব কতটা বড় সেটি আপনি কিছু মুহূর্তে অনুমান করতে পারবেন, এবং আমাদের পৃথিবী কত বড় সেটাও আপনারা অল্পতেই বুঝতে পারবেন। এজন্য আপনাকে খোলা জায়গায় গিয়ে রাতের আকাশের দিকে তাকাতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন এই মহাবিশ্ব কতটা বড়। রাতের আকাশে দেখতে পাওয়া ছোট ছোট নক্ষত্রগুলো এই পৃথিবী থেকে কয়েক লক্ষ গুণ বড়। এর ফলে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন আমাদের পৃথিবী কত ক্ষুদ্রতম। এই মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবী একটি বালিকণার সমান। মহাবিশ্ব এতটা বড় যে এর মধ্যে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ও সকল প্রকার মহাকাশীয় বস্তু অন্তর্ভুক্ত আছে। সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবী সহজেই ঢুকে যেতে পারে। সূর্য হলো আমাদের সৌরজগতে একটি মাত্র নক্ষত্র, তবে সূর্য থেকে অনেক লক্ষ গুণ বড় নক্ষত্র মহাবিশ্বে উপস্থিত রয়েছে। একটি গ্যালাক্সিতে 100 বিলিয়নেরও অধিক নক্ষত্র আছে, যেটাকে আমরা বলি মিল্কি গ্যালাক্সি। আমাদের এই গ্যালাক্সিতে 100 বিলিয়ন নক্ষত্র আছে। বিজ্ঞানীদের কথা অনুযায়ী মহাবিশ্বে 100 বিলিয়নেরও অধিক গ্যালাক্সি রয়েছে, তবে মহাবিশ্বে মাত্র 5% সম্পর্কে ধারণা দিতে পেরে। নাম্বার 1, মহাবিশ্বের 5% মাত্র আমরা দেখতে পেরেছি। বাকি 25% ডার্ক ম্যাটার এবং 70% ডার্ক এনার্জি দিয়ে তৈরি। সুতরাং আমাদের মহাবিশ্বে 95% অজানা। নাম্বার 2, শনি গ্রহকে পানিতে রাখলে তা ভাসতে থাকবে, ডুববে না। শনি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহের মধ্যে দ্বিতীয়, কিন্তু এটি সম্পূর্ণভাবে গ্যাস দ্বারা তৈরি হয়। এর ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, তাই শনি গ্রহকে পানিতে রাখলে সেটি বলের মতো ভাসতে থাকবে। নাম্বার 3, পৃথিবীতে যতটুকু উচ্চতায় লাফ দেওয়া যায় অন্যান্য গ্রহে সেই উচ্চতা ভিন্ন হয়। আমরা যদি পৃথিবীতে 1.5 ফুট উচ্চতায় লাফ দিতে পারি, তাহলে মঙ্গল গ্রহে 3 ফুট ও চাঁদে 10 ফুট উচ্চতায় লাফ দিতে পারি। নাম্বার 4, বিজ্ঞানী আইনস্টাইনের মতে আমরা রাতে যে নক্ষত্রগুলো দেখতে পাই সেগুলো সেই সময় ওইখানে থাকে না। আমরা তাদের কয়েক লক্ষ বছর আগে ছেড়ে যাওয়া আলোগুলো দেখতে পাই। বর্তমানে সেই নক্ষত্রগুলো এই জায়গায় আছে কিনা সেটা জানা অসম্ভব। নাম্বার 5, আপনারা কি জানেন মহাকাশ থেকে দেখলে সূর্যের রং সাদা দেখা যায়, অন্যদিকে পৃথিবী থেকে সূর্যের রং দেখতে অন্যরকম লাগে। নাম্বার 6, হেলির ধূমকেতুটি পৃথিবী থেকে 75 বছর পর পর একবার দেখা যায়। এটি 1886 সালের 9 ফেব্রুয়ারি দেখা গিয়েছিল, যা 2061 সালের জুলাই মাসে দেখা যাবে বলে মনে করা হয়। নাম্বার 7, যেভাবে আমাদের পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তন করতে 24 ঘন্টা সময় লাগে, ঠিক তেমনি সূর্য নিজের অক্ষের উপর আবর্তন করতে 25 থেকে 30 দিন সময় লাগে। নাম্বার 8, যদি মহাকাশে একই ধাতুর টুকরোকে পরস্পরের সাথে যুক্ত করা হয় তাহলে সেটি একসাথে জুড়ে যায়। এই প্রক্রিয়াটিকে কোল্ড ওয়েল্ডিং নামে পরিচিত, যেখানে বাতাস না থাকার কারণে যখন তাদের যুক্ত করা হয় তখন ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। নাম্বার 9, কোকা-কোলাকে মহাকাশে পান করা হয় এবং ভোজন হিসেবে প্রথমে আপেল খাওয়া হয়। নাম্বার 10, পৃথিবী থেকে খালি চোখে 7টি গ্যালাক্সি দেখা সম্ভব, তবে এমন গ্রহ আছে যা অত্যন্ত রহস্যময়। যে তথ্যগুলো আলোচনা করা হলো এগুলোর মধ্যে আপনার কাছে কোনটি বেশি রহস্যময় সেটি কমেন্টে জানান।